আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পারতেছেন আমার হাতে কিন্তু একটা মিশুক মোটর। তো এই মোটরটার কিন্তু সেন্সর আইসি খারাপ। তো কেন আইসি খারাপ আজকে এই বিষয়টাই আপনাদের সাথে আলোচনা করব। এই মোটরটা কিন্তু আমি বহুদিন আগে কয়েল তৈরি করে দিয়েছিলাম। তো ওইদিকে কোনো বিষয় না। বিষয়টা হলো যে বারবার কেন আইসি কেটে যায়। মানে আইসি লাগানোর মনে হয় যে কয়েক মিনিট পরেই সাথেই টেকনিশিয়ানের টেবিলেই মোটরটা ডিস্টার্ব হয়ে যায়। তো আসলেই বারবার ৩-৪টা আইসি লাগাইছি, একটাও কাজ করে নাই। তো তারপর যেহেতু ভাবলো যে মোটরটা আমি তৈরি করে দিয়েছি সেজন্য আমার কাছে আসছে। তো দেখতে পারতেছেন যে মোটরের যে মাপ আইসির, আসলে আমরা যতদূর জানি যে মোটরের যদি আইসি ঠিক থাকে তাহলে 3টা গ্রাউন্ডের যে তার থাকে এটা কিন্তু সেম মাপই থাকে। তো সেম মাপে যেহেতু থাকে, তো আমি প্রথমত ওই জিনিসটাই চেক দিলাম যে আসলে দেখি যে 3টা গ্রাউন্ডের তার, যেমন হলুদ, সবুজ, নীল, এটা আসলে ঠিক আছে কিনা। তো দেখতেই পারতেছেন একটা তার কিন্তু একটা কালেকশনে কিন্তু অনেক বেশি মাপ দেখাইতেছে। তো যেহেতু একটা কালেকশন অনেক বেশি মাপ দেখাইতেছে, তো যেহেতু বেশি দেখাচ্ছে, তো আমি সেক্ষেত্রে কী করতে পারি, আমি আসলেই আমরা জানি যে আর্থিংয়ের সাইডে ধরলে কিন্তু মাপ একটু বেশি দেখায়। তো সেই আর্থিংয়ের মাপটা কিন্তু আবার গ্রাউন্ডের একতারাও কিন্তু দেখাচ্ছিল। তো আমি দেখতে পারতেছিলাম যে একটা সাইড যেহেতু আইসি খারাপ, তাহলে আসলে আমার চেষ্টা করতে হবে আগে যে বারবার কেন আইসিটা খারাপ হয় এই জিনিসটা আগে ফলো করতে হবে। দেখতে পাচ্ছেন কয়েল কিন্তু একবারে ফ্রেশ, কয়েল কিন্তু একবারেই ফ্রেশ। তো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আসলে আইসি খারাপ হতেই পারে। তো দেখেন এই যে যেখানে কিন্তু এই যে এখানে কয়েলটা যে করা হয়েছিল, এই জায়গাটা কিন্তু অনেক সময় লাড়াচাড়া খায় ইনসুলেশন হয়ে যায়। তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু একটা লিক লিক ভাব আছে। আসলে এই মোটরের যে চেসিস, এই তো যাই হোক, আমরা এখন কিন্তু আহ, নতুন আইসিটারে তাতাল মারি দিতেছি। তাতাল মারে এখানে আইসিটা চেঞ্জ করে দিতে হবে। তো আইসিটা চেঞ্জ করার আগে আমরা কিন্তু যেটা করব, যে কোন কোন কালারে লাগানো ছিল এটা একটু খেয়াল করব। কারণ কালার যদি খেয়াল না করি তাহলে কিন্তু শেষে গিয়ে আমাদের যে গ্রাউন্ডের কালার আছে এটা কিন্তু গেট গেট করবে, মিলবে না। আর না মিলতে পারলে কিন্তু কখনোই কিন্তু গাড়ি স্টার্ট করা সম্ভব না। আমরা জানি যে যে কালার থাকবে, যেহেতু এই কালারগুলার মোটা তারের সাথে না মিললে কিন্তু স্টার্ট হয় না। তো সেজন্য কালারগুলো মিলাই দিতে হবে ঠিক মতো। যারা আমরা কাজ একটু কম বুঝি তাদের যেটা করা উচিত যে একটা কালার খুলবেন, একটা কালার লাগাবেন। অনেক সময় দেখা গেছে যে মনের অজান্তেই কিন্তু ভুল হয়ে যায়, আর সেই ভুল কিন্তু পরে অনেক সমস্যা করে ফেলে, দেখা গেছে অনেক সময় নষ্ট করে ফেলে। তো কাজের যখন আমরা কাজ করব তখন কিন্তু কাজের সময় আমাদের সময়ের মূল্যটা অনেক কিন্তু বেশি, হ্যাঁ। তো এটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের সময় যেন অপচয় না হয়, সেজন্য একটু সতর্ক থাকতে হবে আর কি, হ্যাঁ। তো যাই হোক, আমরা মোটামুটি আইসি লাগায় ফেলতেছি, মোটামুটি আইসি কমপ্লিট প্রায়। তাতালগুলো কিন্তু খুব ভালো করে তাতাল মারতে হবে, কারণ তাতাল যদি সুন্দর না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মোটর যখন ওভার হিট হয়, তো ওভার হিট হলে কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে আইসি খুলে যায়। তো এই জন্য আমরা কালারে কালারে দেখতেছেন যে কালারে কালারে লাগাইতেছি, কারণ অনেক সময় ভুল সবারই হতে পারে, এই জন্য আমরা কালারে কালারে লাগানোর চেষ্টা করতেছি। তো দেখেন এখানে কিন্তু আমি আহ, একটু কিন্তু গরমিল পাকায় ফেলছি, যে আসলেই আহ, আমার টিউব ঢোকানো উচিত ছিল, কিন্তু আমি কিন্তু টিউব ঢোকাইনি। তো যেহেতু টিউব ঢোকাইনি, এখন কিন্তু আবার এই আইসি কিন্তু আমার খুলতে হবে। তো কাজের ফাঁকে কিন্তু আসলে ভুলের কথা বলতে বলতে কিন্তু ভুলই হয়ে গেছে আমার। তো যাই হোক, এখন আমি আগে কেসিটা, যেহেতু পুরাতন টিউবটা আছে এটা কেটে ফেলবো, কারণ এটা কেটে না ফেললে কিন্তু টিউব ঢোকানো মুশকিল। আর এই টিউবটা কিন্তু অনেক দিন থাকতে থাকতে একটা ইনসুলেশন ভাব হয়ে গেছে। তো ইনসুলেশন ভাব যেহেতু হয়ে গেছে, এই টিউবটা আর আমরা রাখবো না, না রেখে একটা নতুন টিউব ঢোকাই দেবো এখানে। তো আপনারা একটু সাবধানে কাজ করবেন, আমি যেরকম ভুল করছি এরকম ভুল না করার চেষ্টা করতে হবে। তো যাই হোক, এখন কিন্তু আমি আইসি সম্পূর্ণ খুলে ফেলবো, খুলে আইসি আবার নতুন করে টিউব ঢোকায় পরে লাগাবো আর কি। টিউবটা মাপ দিয়ে অনুমান করে তারপরে টিউবটা ঢোকায় দিতে হবে, যাতে আইসির সাথে বাজ্যা না যায় আর কি। তো এইভাবে আপনারা টিউব ঢোকায় নেবেন, বাস। হয়তো টিউব ঢোকায় দিলে দেখা গেছে যে অনেক সময় শর্ট হয়ে যায়, অনেক সময় লাড়াচাড়া লাগে। তো এই মোটরের ক্ষেত্রে তাই হয়েছে। তো
তো ড্রাইভার হয়তোবা একটু দূরে ছিল, যার জন্য সরাসরি আমার কাছে আসতে পারে নাই। তো কোনো টেকনিশিয়াল ভাইয়ের কাছে এটা চাইছিল যে আসলে আইসিটা লাগায় নেওয়ার জন্য, কিন্তু আসলে দুঃখের বিষয় হলো যে আইসি টেকনিশিয়াল পরপর যতদূর শুনতে পারছিলাম তার কাছ থেকে, সামনেই বসা আছে, যে 3টা আইসি তিনি লাগাইছে, লাগানোর সাথে সাথেই 3টা আইসি খারাপ হয়ে গেছে। তখন ভাবলো যে আসলে মোটরটা যেখানে তৈরি করছে সেখানেই নিয়ে আসা উচিত। তখন মোটরটা সে আমার কাছে নিয়ে আসলো, প্লাস আমার অবশ্য একদিন আগে ফোন দিছিল যে ভাই এই সমস্যাটা, আমি বলছিলাম যে নিয়ে আসেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, যাই সমস্যা হোক ঠিক হয়ে যাবে। তো যাই হোক নিয়ে আসছে মোটরটা, অবশ্যই আমরা আইসি টাইসি লাগাই ইনশাল্লাহ একবারে চেক টেক দিয়ে ওকে করে দিব। আমরা কিন্তু মোটরের যাবতীয় যে ধরনের সমস্যাই থাক না কেন, নতুন করে কয়েল, তারপরে ম্যাগনেট, চার্জিং, এগুলো সবই কিন্তু আমরা করে থাকি। এবং কিন্তু আমাদের কাছে ডাটাই মোটরের ম্যাগনেটও পেয়ে যাবেন, নতুন পুরাতন। পুরাতন সবসময় পাবেন না, কিন্তু নতুন অ্যাভেলেবেল পাবেন, যেহেতু নতুনগুলো কিনতে পাওয়া যায়। তার নিচে কিন্তু অবশ্যই কাগজ দিয়ে নিতে হবে, বা যদি অরিজিনালের যে আইসির যে সার্কিটের একটা নিচে থাকে, ওটা যদি থাকে তো ভালো, না থাকলে ফাইবার কাগজ দিয়ে দিবেন। ফাইবার দিয়ে দিলে অবশ্য সুন্দর, আর নিচে শর্ট হবে না। তাছাড়া কিন্তু নিচে কয়েলের সাথে লাগিয়ে অনেক সময় কয়েলে দেখা গেছে হালকা একটু যদি ইনসুলেশন থাকে তো রিস্ক হয়ে যায়। তো সেই জন্য কী করতে হবে, এই নিচে ফাইবার দিয়ে দিতে হবে, অবশ্যই ফাইবার দিয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু যেহেতু 5 ভোল্ট কাজ করে এখানে, আর কয়েলে যেহেতু 48 ভোল্ট থাকে, তো 5 ভোল্ট আর 48 ভোল্ট কিন্তু একসাথে হয়ে গেলে দেখবেন যে সাথে সাথে কিন্তু কয়েল শর্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা রিস্ক নিব না, আমরা অবশ্যই একটা সুন্দর করে কাজ করব। আর কাজ আইসি লাগানো শেষ হয়ে গেলে অবশ্যই যদি আপনার কাছে টাই কেবল থাকে তো টাই কেবল লাগাই দিবেন। যদি টাই কেবল না থাকে তো কী কার করবেন, টাই কেবল না থাকলে অবশ্যই আপনি সুপার গ্লুপ মেরে দিতে পারেন। তো সুপার গ্লুপটা কিন্তু নিরাপদ না, পরে দেখা গেছে যে মোটরের একবারে ম্যাগনেট খুলতে হয়। তো টাই কেবল থাকলে অবশ্য ভালো। তো যাই হোক, মোটামুটি আমার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। তো আশা করি হয়তোবা আপনারা ভিডিওটা দেখে কিছু ধারণা পাইছেন যে কেন বারবার আইসি শর্ট হয়ে যায়। তো এই সমস্যাগুলো অবশ্যই আপনারা ঠিকমতো যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই সহজে কাজ করতে পারবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের উৎসাহই কিন্তু আমাদেরকে নিয়ে যাবে অন্য ভিডিওর দ্বারের কাছে। কারণ যদি আপনারা ভালো কমেন্ট করতে পারেন বা আমার ভিডিও ভালো হয়, তাহলে কিন্তু আমি উৎসাহ পাবো। তো সবার কাছে দোয়া চাই, আগামীতে হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।